প্রশ্ন হুজুর, আগামী নির্বাচনে আমরা কি করব? স্যার প্রশ্ন করেন তো, সবাই এক বাক্যে প্রশ্ন করেন, জোরে জোরে। আগামী নির্বাচনে আমরা কি করব? না, এই প্রশ্ন আগে, প্রশ্ন না বুঝলে আপনি উত্তর বুঝবেন কেমনে? দেন প্রশ্ন, প্রশ্ন করেন। আবার বলেন, আগামী নির্বাচনে আপনি ভোট পৌঁছে গেলেও আপনি বুঝবেন না। বুঝেন নাই কিছু? কি বলছি বলেন? ভোটটা পৌঁছে গেলেও আপনি বুঝবেন না। কি বলছি বলেন তো? হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করবে না, এই তুই তো জানতি ওরে ভোট দিলে পৌঁছে যাবে ভোটটা, তুই তারে ভোট দিলি কেন? এটা জিজ্ঞেস করবে না। বলবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে, তুই তারে ভোটটা দিলি কেন? কি ভাই, আমি বুঝাইতে পারি নাই, আমার ব্যর্থতা, আমি নোয়াখালীর মানুষ, আমি ব্যর্থতা। কি বলছি বলেন? বুঝেন? আপনি পৌঁছবেন না, ভোট পৌঁছবে। উত্তর দেন। আরে ভোট পৌঁছলে পৌঁছুক, না পৌঁছলে নাই, আমি পৌঁছবো না। মনে থাকবে তো ইনশাল্লাহ? বলেন। তাহলে আপনি শুধু একটাবার ভাববেন, এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালেমাটা শুদ্ধ, কার বিসমিল্লাহটা শুদ্ধ, কে একটুখানি নামাজ পড়ে, কে একটুখানি কি পড়ে বলেন, কে একটুখানি মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে। যেমন ধরেন কয়েকদিন আগে বাংলাদেশে জুলাই সনদ হয়ে গেল, লেকিন জুলাই সনদের মধ্যে ওনারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে ভুলে গেছে। জোরে বলেন। বিসমিল্লাহটা লিখতে কি করছে বলেন? বিসমিল্লাহটা ওনাদের ভুলে লেখে নাই। জোরে বলেন। এটা ভুলে 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 রেখেছে না ইচ্ছা করে লেখে নাই? আরো জোরে কর। ভুলে রয়ে গেছে না ইচ্ছা করে লেখে নাই? এবার বলুন তো দেখি, যারা বিসমিল্লাহ লিখতে লজ্জা পায়, বিসমিল্লাহ লিখতে শরম পায়, বিসমিল্লাহ বলতে যাদের শরম লাগে, বিসমিল্লাহ বলতে যাদের লজ্জা লাগে, বিসমিল্লাহ যারা শুদ্ধ করে বলতে পারে না, এদের দ্বারা জাতি অন্য কিছু হোক না হোক কমপক্ষে শান্তির আশা করা যায় না। কি ভাই? আচ্ছা, বিসমিল্লাহ বলতে এদের লজ্জা হইলো কেন? বিসমিল্লাহ লিখতে এদের শরম লাগলো কেন? আসলে এরা বিক্রি হয়ে গেছে পশ্চিমাদের কাছে। আসলে এরা বিক্রি হয়ে গেছে কাদের কাছে বলে? পশ্চিমাদের কাছে। এই জন্য মেরে ভাইও, তাদেরকে নেতা বানাবো না যারা বিসমিল্লাহ পারে না, যারা কোরআন পারে না, যারা নামাজ পড়ে না, এদের পেছনে যাব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। যদি আপনার ভোট পচে যায়, যাক, আমরা কি করবো না? আমরা এত নষ্ট হব না, আমরা এত নষ্ট হব না। কি ভাই, আমরা কি হব না বলেন? আমরা ভোট কাকে দিবেন বলেন? কি ভাই, ইসলামের কথা বলে, যে কমপক্ষে ইসলাম শব্দ বলে, যে কমপক্ষে ইসলাম শব্দ কি বলে, এই জন্য ইসলামী, হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো। প্রসঙ্গক্রমে একটা কথা বলে ফেললাম, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এই জন্য আপনি পীর ধরবেন, পীর নির্বাচন করবেন, প্রথম দেখতে হবে কোরআনে কারীম শুদ্ধ কিনা, দ্বিতীয় দেখতে হবে সে জামাতে নামাজ পড়ে কিনা, দ্বিতীয় দেখতে হবে কি জামাতে নামাজ পড়ে কিনা, উস্তাদ রাখবেন জামাতে নামাজ পড়ে কিনা, ইমাম রাখবেন বাড়িতে গিয়ে জামাতে নামাজ পড়ে কিনা। কি ভাই, ইমামতি করে, ঈদের দিন বাড়িতে গেছে, পরের দিন জোহরের সময় উনি গরু গোসল করা নামাজের সময়। আমি বলতাম, আমি মাঝে মাঝে এরকম বলি, আমি গ্রামে গেলে বলি আর কি, আমি বলি আচ্ছা ও আমি তো ঢাকার ইমাম সাহেব, দেশে এলে তো নামাজ পড়ানো লাগে না, আছে না নাই এরকম বলেন? নামাজ কি আমার ইমামতির সময় নামাজ না সব সময় নামাজ? বলে নামাজ আমার সফরে, নামাজ আমার হাজরে, নামাজ আমার ঘরে, নামাজ আমার বাড়িতে, নামাজ আমার বাজারে, নামাজ আমার বিমানে, নামাজ আমার দুনিয়াতে, নামাজ আল্লাহর কসম নামাজ, আল্লাহর কসম নামাজ। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। আমি শুধু আমার হুজুরের প্রসঙ্গ বলতে গিয়া আল্লাহ আমাকে এতগুলো কথা আপনাদের সামনে বলিয়েছে, যে যার জীবন লম্বা আর যার জীবন জামাতে নামাজের সৌভাগ্য হয়েছে, এক বেলা 5 ওয়াক্ত নামাজের সৌভাগ্য যার বাড়তি হয়, সে আরেকজনের মোকাবেলা কোটি কোটি বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রোজানা 3টা কাজ লাজেম বানাবো, 3টা কাজ। 1 নম্বরে জামাতে নামাজ, 2 নম্বরে রোজানা কিছু না কিছু
তেলাওয়াত, 3 নম্বরে রোজানা কিছু না কিছু জিকির। কয়টা বলেন? 1 নম্বর কি? জামাতে নামাজ। 2 নম্বর জামাতে নামাজ। কোরআনে কারীমের কিছু না কিছু তেলাওয়াত। আপনি যদি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত না পারেন, প্রশ্ন, কোরআন তেলাওয়াত কে কে করবে? প্রশ্ন, কোরআন তেলাওয়াত কে কে করবে? প্রশ্ন করেন, প্রশ্ন করেন। কোরআনের তেলাওয়াত কে কে করবে? কোরআন তেলাওয়াত কে কে করবে? উত্তর হলো আমি, তুমি, সে। বলেন, আমি, তুমি, সে। কোরআন কে 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 তেলাওয়াত করবে? বলেন, আমি, তুমি, সে। আমি বলেন, আমাকে বলেন, বলেন আমি বলেন, কে কে তেলাওয়াত করবে? 2 নাম্বার কে কে তেলাওয়াত করবে? এবার বলো তুমি, কে কে তেলাওয়াত করবে? তুমি। তুমি কারে কইছেন? আপনি তো আরেকজনকে কইছেন, আসমানের দিকে কইছেন তুমি, আমারে কোন তুমি। এবার বলেন সে। এবার বলুন তো দেখি কে কে বাকি আছে? আর কেউ বাকি নাই, কেউ বাকি নাই, হ্যাঁ? কেউ বাকি নাই। কোরআন কে কে তেলাওয়াত করবে? বলেন, আমি, তুমি, সে। আমি, তুমি, সে। আবার বলেন, আমি, তুমি, সে। আমি, তুমি, সে। আমি মানে কে কে? আমি নিজে। এ আমি মধ্যে কে কে পড়ে? সবাই পড়াই, সবাই পড়াই। ডক্টর মোহাম্মদ ইউনুস আমির মধ্যে নাই, এবার শের মধ্যে নাই, এবার তুমির মধ্যে নাই, তাহলে আমি, তুমি, শের মধ্যে কে কে আছে? আপনারা একজন একজন কন, এই যতজন বসেন সবাই কন। মানা মারকুম এখানে সবাই আসে, আছে। মারকুম এখানে আসে। কোরআন কে কে তেলাওয়াত করবে বলুন? আমি, তুমি, সে। বলেন আমি, আবার বলেন আমি। এবার যারা যারা কোরআন পারেন না আপনি বলেন আমি, বলেন, আওয়াজ নাই। বলেন কোরআন কে কে পড়বে? বলেন আমি। 2 নম্বরে কে পড়বে? তুমি। 3 নম্বরে কে পড়বে? দেখেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, ইয়াতলু আলাইহিম আয়াতিক, সেও পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বা কোরআন। ওয়া ইন্নামা উমিরতু আন আতলু আল কোরআন, আমিও পড়বো কোরআন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কে কে পড়বে বলেন? তাহলে আব্বা, আমি আগে আমরা যারা, আমি তো ছোটখাটো একটা বক্তা, আগে বলতাম ভাই, আগে বলতাম ভাই আপনার একটা ছেলেকে কোরআনে কারীম পড়ান। তা আমি এখন ভাবলাম, হায় রে, আমি যখন কইতাম আল্লাহ একটা ছেলেকে কোরআনে কারীম পড়ান, আরশের মালিক তখন বলতো তোরে এটা খাস করতে কইছে কে রে বেকুব? তুই যে কইলি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান, অর্থ কি? আরেকটাকে বাদ দিল কা? তুই যে কইলি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান, মেয়েটাকে বাদ দিল কেন? তুই যে বলি একটাকে ছেলেকে কোরআন শরীফ পড়ান, তো উনাকে বাদ দিলি কে? তুই যে বলি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান, তো তার স্ত্রীকে বাদ দিলি কে? অতএব তোমাকে বলতে হবে আমি কোরআন পড়বো, তুমিও কোরআন পড়বা, সেও কোরআন পড়বে। তাহলে বলেন কোরআন কে কে পড়বে? বলেন, আবার বলেন আমি, তুমি। সমাজের, এই সমাজের একটা মানুষও যেন বাদ না থাকে। প্রত্যেকেই নিয়ত করেন, কেউ পড়ুক আর না পড়ুক, আমি কোরআনে কারীম পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কে কে পড়বেন? হাত তোলেন। শিখবো তো ইনশাআল্লাহ। আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, হ্যাঁ 18 কোটি মানুষকে জানাবার জন্য বলছি, হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, ইনি বাংলাদেশের আকাশের এক সূর্য, ইনি বাংলাদেশের জন্য সূর্য। সুবহানাল্লাহ বলে না? বলেন ইনি বাংলাদেশের জন্য কি? বলেন ইনি বাংলাদেশের জন্য নক্ষত্র, ইনি বাংলাদেশের জন্য নক্ষত্র। সারা পৃথিবীতে যদি আজকে 3 জন আলেম ধরা হয়, একজন ধরা হবে হযরত আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। এজন্য যে কুলাঙ্গারগুলো আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সমালোচনা করে, এদের জন্মে সমস্যা আছে, এদের জন্মে সমস্যা আছে। এদের কিসের সমস্যা? বলেন, এদের জন্মের সমস্যা আছে, এদের সমস্যা আছে, এদের জন্মের সমস্যা আছে। জন্মের সমস্যা না থাকলে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সমালোচনা করতেই পারে না। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, খতিব বাইতুল মুকাররমের খতিব, তিনি এক সুন্দর কথা বলেন। তিনি বলেন যে তুমি যেমন ধরো একটা বর্ণ আছে হা, একটা বর্ণ আছে কি? আলিফ বা তা থা জিম হা। তিনি বলেন যে হা বর্ণটা যদি তোমার অশুদ্ধ হয়, তোমার সানা অশুদ্ধ, তোমার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক তোমার সানা অশুদ্ধ, এবার তোমার বিসমিল্লাহির রহমানির রহিম অশুদ্ধ, এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অশুদ্ধ, এবার সুবহান রাব্বিয়াল আযীম অশুদ্ধ, এবার সুবহান রাব্বিয়াল আ'লা অশুদ্ধ, এবার আত-তাহিয়াতু লিল্লাহ অশুদ্ধ। এবার বলো তো দেখি, একটা বর্ণ অশুদ্ধ হওয়ার কারণে তোমার নামাজ, তোমার সানা শেষ, তোমার বিসমিল্লাহ শেষ, তোমার সূরা ফাতিহা শেষ, তোমার রুকু শেষ, তোমার সিজদা শেষ, তোমার তাশাহুদ শেষ। কি ভাই, কয়টা বর্ণ অশুদ্ধ হওয়ার কারণে? বলেন। এবার আপনি আপনার ইমামকে জিজ্ঞেস করেন,
আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনি হা বর্ণটা শুদ্ধ করতে আপনার জীবনে কত টাইম লাগতো? সামান্য অল্প সময়। হ্যাঁ? এক খিলি পান খাওয়ার টাইম নিবে না। বাস্তব না বাস্তব বলেন? এক খিলি পান খাওয়ার টাইম নিত না যদি আপনি হা বর্ণটা শুদ্ধ করতে চাইতেন। 29টা হরফ যদি 1 ঘন্টা করে দিতেন তো 29 ঘন্টা হয়ে যেত। 29 দিন একদিন করে যদি দিতেন 29 দিনে হয়ে যেত। 1 সপ্তাহ করে দিতেন 29 সপ্তাহে হয়ে যেত। 1 মাস করে দিতেন 29 মাসে হয়ে যেত। 1 বছর করে দিতেন 29 বছরে হয়ে যেত। লেকিন আপনি 70 বছরে হা বর্ণটা শুদ্ধ করতে পারলেন না। কোন শর্মে হাসরের ময়দানে আল্লাহর কাছে চোখ দেখাবেন? কি হয়? আপনি যে শুদ্ধ করতে পারলেন না হা, আপনি যে সূরা ফাতিহা শুদ্ধ করলেন না, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার আকলকে জিজ্ঞেস করেন। তোমাদের শিক্ষা যেখানে গিয়ে শেষ হয়, আমাদের শিক্ষা সেখান থেকে শুরু হয়। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার সোনার বাংলা এই কবিতাটা আপনার জীবনে কতটা প্রয়োজন? একবারও না, আজকের দিনে কয়বার পড়ছেন? একবারও না। জোরে বলেন। গতকালকে কয়বার পড়ছেন? এর আগের দিন কয়বার পড়ছেন? আপনার বিয়ের দিনে কয়বার পড়ছেন? আপনার ওফাতের দিনে কয়বার পড়ছেন? আপনার ছেলের জন্মদিনে কয়বার পড়ছেন? আপনার মেয়েটার বিয়ের দিনে কয়বার পড়ছেন? তাহলে এটা আপনার জীবনে পড়তে হয় ডেইলি কতবার? উত্তর নাই। সবাই বলেন কতবার পড়তে হয়? এবার বলুন তো দেখি, সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? 32 বার। কতবার? তাহলে সূরা ফাতিহা পড়তে হয় 32 বার। আমার সোনার বাংলা পড়তে হয় না জীবনে একবার? আচ্ছা, সারেগামা বাদানিসা পড়তে হয় কতবার? কতবার পড়তে হয় বলেন? তাহলে গানের শিক্ষক, তুমি সারেগামা বাদানিসার জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা করলে যেই সূরাটা পড়তে হয় প্রতিদিন 32 বার। সূরা ইখলাস পড়ি আমরা কমপক্ষে ন্যূনতম, সূরা ইখলাস পড়ি আমরা 16 বার। কি 2 রাকাত নামাজে তো একবার সূরা ইখলাস পড়ে নাই আপনি? যদি সূরা ইখলাস না দিত তাই জানি আমরা কি করতাম? তাহলে সূরা ইখলাস পড়তে হয় আমাকে কয়বার? আল্লাহু আকবার শব্দটা 358 বার বলতে হয়। রব শব্দটা 352 বার বলতে হয়। সুবহান রাব্বিল আযীম শব্দটা আমাদেরকে প্রতিদিন 92 বার 96 বার বলতে হয়। সুবহান রাব্বিয়াল আলা আমাদেরকে প্রতিদিন 192 বার বলতে হয়। এবার বলুন তো দেখি, যেটা প্রতিদিন বলতে হয় শত বার। সুবহানাল্লাহ বলে না? যেটা প্রতিদিন বলতে হয় শত বার। বিয়ের দিনও বলতে হয়, বিয়ের আগের দিনও বলতে হয়, বিয়ের পরের দিনও বলতে হয়, বাবার মৃত্যুর দিনও বলতে হয়, ছেলের বিয়ের দিনও বলতে হয়, মেয়ের বিয়ের দিনও বলতে হয়, তোমার ওফাতের দিনও বলতে হবে। সেটার জন্য তুমি শিক্ষক নিয়োগ দিলে না কেন? কতটা দরকার ছিল এই জন্য শিক্ষক নিয়োগ দেওয়া? উম্মত বুঝে না কত দরকার ছিল। তাহলে বাংলা আমার জীবনে দরকার, লেকিন সূরা ফাতিহার মতো দরকার। বাংলা আমার জীবনে প্রয়োজন, লেকিন সূরা ফাতিহার মতো প্রয়োজন। ইংরেজি আমার জীবনে প্রয়োজন, লেকিন সূরা ফাতিহার মতো প্রয়োজন। ভূগোলও প্রয়োজন, ইতিহাসও প্রয়োজন, সব আমার জীবনে প্রয়োজন। আপনি সব প্রয়োজনীয়তা বুঝলেন, লেকিন কোরআন শরীফ শিক্ষা প্রয়োজন, এটা বুঝলেন না কেন? কি হয়? তাহলে এবার নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে অবশ্যই আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তানদেরকে আমি কোরআনে কারীম শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যেই শিক্ষা ব্যবস্থাতে কোরআন শিক্ষা দেয় না, যেই শিক্ষা ব্যবস্থায় ইসলাম শিক্ষা দেয় না, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে রবকে রব চিনায় না, যেই শিক্ষা ব্যবস্থা বানানে ওয়ালাকে চিনায় না, যেই শিক্ষা ব্যবস্থা আখিরাত চিনায় না, এই শিক্ষা ব্যবস্থা এই জাতির জন্য কিয়ামত পর্যন্ত শান্তি বয়ে আনবে না। তাহলে কোন শিক্ষা ব্যবস্থা দরকার আমাদের? বলেন কোন শিক্ষা ব্যবস্থা দরকার? তাহলে কি বাংলা বাদ দিয়া, ইংরেজি বাদ দিয়া, ভূগোল বাদ দিয়া, সব বাদ দিয়া? না, আমি বলি সব কিছু যায় বাদ দিতে হবে না। যেটা যেখানে আছে সেখানে থাকবে, সাথে কোরআনকে জুড়ে দাও। যেটা যেখানে আছে সেখানে থাকুক, সাথে কোরআনে কারীমকে জুড়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এবার সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার সন্তানকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আর যদি বলেন ইনশাআল্লাহ। এখন বাংলাদেশের সন্তানদেরকে দিন শিখায় কোথায়? আওয়াজ দেয় না। দিন শিখায় কোথায়? বলেন মাদ্রাসায়। দিন শিখায় কোথায়? তাহলে আমাদের মাদ্রাসাগুলো দেখভাল করবে কে? আমাদের মাদ্রাসাগুলো হেফাজত করবে কে? এগুলোর জন্য জানমাল বাজি লাগাবে কে? হ্যাঁ, শুধু আমরা কোনকে? কোন আমি? আমরা মানে সে আর ও করবে, আমি বাদ।
কে করবে বলেন? আমি করব। আমি কে করব বলেন? বলেন আমি করব। বলো বলো বলো, কে করব বলো? আমি করব। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসা হযরত মাওলানা উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা এই মাদ্রাসার বাণী, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করে কবরে শুয়ে গেছেন, এই মসজিদের পেছনেই তার কবর। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ, তার সুযোগ্য ছেলে হাফেজ মাওলানা মারগুব এই মাদ্রাসার মুহতামিম হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের বড়দের নজর এখানে আছে মাশাআল্লাহ। আমাদের নানুপুরের বড়রা এখানে আসে, হাটাদারির বড়রাও এখানে আসে, যাত্রাবাড়ির শায়েখও এখানে আসে, আমাদের হকসা হুজুরও এখানে আসে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার মসজিদের কয়তলা আছে? এখন 3 তলা আছে, 4th তলার কাজ শুরু হবে। আল্লাহ তাআলা যেন এই কাজটা হুসনে ইফতিতাহ, হুসনে ইন্তেজাম, হুসনে ইখতিতাম করে দেন। আল্লাহ তাআলা যেন এই কাজটা শুরু করাই সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন শুরু করা সহজ করে দেন। আল্লাহ তাআলা যেন এই কাজটা সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। এই জন্য একটুখানি নিয়ত করা দরকার। নিয়ত করা যায় যে আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য কিছু করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্ল্যান বানাইছেন তো না? এবার আমি একটু কন, সবাই আমি একটু কন, 1 মিনিট কন না, মাইকটা দেন স্যার, জোরে করবেন। 1 মিনিট কন, কি লাগবে উম্মতকে বলেন, একটু বলতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো সামনে, আরো সামনে। আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার মসজিদের 4th তলার কাজ ধরা হবে ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ারের সাথে কথা বলা হয়েছে, এই দেখতেছেন উনি এখনো প্ল্যান বানাইতেছেন। আমাদেরকে একটা আনুমানিক ধারণা দিয়েছে প্রায় 25 থেকে 40 লাখ টাকার মতো লাগবে। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যাতে সবগুলো কাজ আসান করে দেয়। আল্লাহ পাক যাতে আমিন। হুসনে ইখতিতামের সাথে সবগুলো কাজ এই শেষ করান এবং শুরু করান। আল্লাহ পাক যাতে সবগুলো আসান করে দেন। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমরা যদি একজনে হিম্মত করে একটু বলেন যে আমি 1 টন রড দিয়ে দিব, কেমন হয় বলেন তো? মনে ছাদের কত টন লাগবে আপনার?